মুভির শুরুতেই আমরা জুনকে দেখি। সে আজ প্রথম দিন তার নতুন স্কুলে যাবে। জুন গতকালই নতুন শহর মিলানে এসেছে। তার মা তাকে একটা বড় লোকদের স্কুলে ভর্তি করে দিয়েছেন। জুনের মা এপ্রিল একজন আর্টিস্ট। আপনারা নিশ্চয়ই ছোটবেলায় অনেকবার স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভিটা দেখেছেন, যে মুভি দেখে আমাদের মনে হয়েছিল কলেজে উঠেই কোনো সুন্দর ছেলে পেলে তার প্রেমে পড়তে হবে। আর আমার মনে হয় আমাদের আজকের গল্পের নায়িকা জুনও এই সব মুভি দেখেই বড় হয়েছে, তাই সে একটু বেশিই পাকনা। জুন নতুন স্কুল নিয়ে অনেক এক্সাইটেড। সে রেডি হতে নিজের সুটকেস খোলে। তবে সুটকেসে তার ভাইয়ের ছবি দেখে জুন একটু ইমোশনাল হয়ে যায়। আসলে জুনের ভাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এজন্যই তারা শহর ছেড়ে নতুন শহরে এসেছে, যেন তার ভাইয়ের স্মৃতি তাদের তাড়া করতে না পারে। তো কিছুক্ষণ পর জুন রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। স্কুলে ঢুকতেই তার দেখা হয় অ্যামেলিয়া এবং ব্লেজের সাথে। তারাও এই স্কুলেই পড়ে। অ্যামেলিয়া জুনকে ডেকে তাকে একবার রাউন্ড ঘুরতে বলে। জুন কি করবে বুঝতে না পেরে অ্যামেলিয়ার কথাই একবার ঘোরে। অ্যামেলিয়ার জুনের সরলতা দেখে বন্ধুত্বের জন্য পারফেক্ট মনে হয়। তারা জুনকে ধরে স্কুলের ভেতরে নিয়ে যেতে শুরু করে। তাদের কথার মাঝে ব্লেজ খেয়াল করে জেমস বক্সিং প্র্যাকটিস করছে, তাই সে জুনকে বলে সেদিকে না তাকাতে। তবে আমাদের জুন তো বাল পাকনামে। সে ব্লেজের কথায় পাত্তা না দিয়ে জেমসের দিকে হা করে তাকিয়ে থাকে। জেমসও জুনকে নোটিস করে। জুনের মুখ দেখে বোঝা যায় তার জেমসকে বেশ ভালো লেগেছে। বিষয়টা অ্যামেলিয়াও খেয়াল করে, তাই সে জুনকে জেমসের থেকে দূরে থাকতে সতর্ক করে দেয়। এরপর জুন ক্লাসে চলে আসে। ক্লাসে তাদের টিচার ব্যাককেট জুনকে স্বাগত জানায়। তিনি একটা ফাঁকা সিট দেখে জুনকে বসতে বললে জুন উইল নামের একটা হ্যান্ডসাম ছেলের পাশে গিয়ে বসে। তবে এই সিটটা আসলে জেমসের ছিল, আর উইল একটু লাজুক প্রকৃতির হওয়ায় সে জুনকে সেটা বলতে পারে না। তবে জেমস ক্লাসে এসে বিষয়টা দেখেই খুব রেগে যায়। সে জুনকে ধমক দিয়ে তার সিট ছাড়তে বলে, কিন্তু জুন ছাড়তে রাজি হয় না। জেমস কিছু বলতেই যাবে, তখন সেখানে তাদের টিচার ব্যাককেট চলে আসেন। ব্যাককেট জেমসকে বকা দিয়ে অন্য সিটে বসতে বলেন। জেমস অন্য সিটে বসলেও তার জুনের প্রতি একটা রাগের সৃষ্টি হয়। ক্লাস শেষে ফিল্ডে বসে জুন শেক্সপিয়ারের একটা বই পড়ছিল। তখন সেখানে উইল আসে। সে জুনকে কফি অফার করে। উইল মূলত ক্লাসের ভীতু ছেলে, তবে জুনকে দেখে সে হঠাৎ বাঘ হয়ে যায়। সে জুনকে কফি দিয়ে তার সাথে ফ্লার্টিং করতে থাকে। জুনও এখানে উইলের সাথে বেশ কাব্যিক সুরেই ফ্লার্টিং করে। তবে কথার মাঝে জুন ভুলে যায় তার হাতে কফি আছে। সে হঠাৎ হাত উঁচু করতেই পাশ থেকে আসা জেমসের সাথে ধাক্কা খায় এবং সব কফি জেমসের গায়ে পড়ে যায়। জেমস ভাবে জুন এটা ইচ্ছে করেই করেছে, তাই সে জুনের উপর আরো রেগে যায়। জেমস জুনকে বুলি করতে তাকে টানতে টানতে ছেলেদের লকার রুমে নিয়ে যায়। তবে জুনও কম যায় না। সে সারা পথ উলঙ্গ ছেলেদের হাই হ্যালো দেয়। জেমস জুনকে শাওয়ার রুমে এনে তাকে সামনে রেখেই কাপড় খুলতে শুরু করে। তারপর কাপড় খুলে সে কাপড়গুলো জুনকে পরিষ্কার করতে দেয়। তবে জুন সরাসরি না করে দেয়। তখন জেমস জুনকে ছেলেদের ওয়াশরুমেই গোসল করানোর ভয় দেখায়। যেহেতু জুনের এটা স্কুলের প্রথম দিন ছিল, তাই সে নিজের কোনো বদনাম চাচ্ছিল না। এসব ভেবেচিন্তে সে রাজি হয়ে যায়। কিন্তু জুন লকার রুম থেকে বের হতে হতে কথাটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে যে জুন কলেজের প্রথম দিনেই জেমসের সাথে বয়েজ লকার রুমে খারাপ কাজ করছে। কথাটা অ্যামেলিয়ারও কানে যায়, তাই সে জুনকে দেখতেই এই বিষয়ে টিটকারি করে। তাদের কথার শেষে অ্যামেলিয়া জুনকে তাদের সাথে যাওয়ার জন্য একটা পার্টিতে ইনভাইট করে। জুনও যেতে রাজি হয়। এদিকে বাড়ি ফিরতেই জুন জানতে পারে তার মা এপ্রিলের বস জর্ডান একজন বেবি সিটার খুঁজছেন, কারণ পরের দিন তাদের একজন ক্লায়েন্টের সাথে দেখা করার আছে। জুন তার মাকে জানায় সে তার বসকে হেল্প। এপ্রিল জর্ডানকে কথাটা জানিয়ে দেয়। তারপর কল কেটে সে জুনকে জিজ্ঞাসা করে জুন কিসের বিনিময়ে হেল্প করছে। আসলে এপ্রিলও জানে তার মেয়ে বিনা কারণে বেবি সিটার হতে রাজি হয়নি। নিশ্চয়ই তার কোনো মতলব আছে। জুন জানায় আসলে সে আজ রাত্রে তার নতুন ফ্রেন্ডদের সাথে একটা পার্টিতে যেতে চায়, আর এজন্য তার মায়ের পারমিশন প্রয়োজন, তাই সে মাকে হেল্প করতে চেয়েছে। জুনের মা তাকে প্রথমে যেতে দিতে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়।
রাত্রে জুন সব গুছিয়ে বাসা থেকে বের হয়। অ্যামেলিয়া এবং ব্লেজ বাসার সামনেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তারা জুনকে এরকম মেরে সাজে দেখে অট্টহাসিতে ফেটে পড়ে। জুন আগে কখনোই এমন নাইট পার্টিতে যায়নি, তাই সে এত সাজগোজ বোঝে না। সে খুব নর্মালি সেজেছে। তো ব্লেজ এবং অ্যামেলিয়া মিলে জুনকে সাজিয়ে দেয়। এরপর তারা তিনজন একসাথে পার্টিতে যায়, কিন্তু সেখানে গিয়ে জুন অবাক হয়ে যায়। এটা কোনো সাধারণ পার্টি না, বরং একটা ইল্লিগাল ফাইটিং ক্লাব। প্রথম দিকে জুনের কিছুটা অস্বস্তি লাগলেও ধীরে ধীরে সে সবকিছুর সাথে মানিয়ে নেয়। ম্যাচ শেষ হওয়ার পর তারা ড্রিঙ্কস করতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে উইলও আসে। উইল জুনের এই রূপ দেখে তো পুরোই টাসকে খেয়ে যায়। সে জুনের বুকের দিকে তাকিয়ে বলে, তুমি এত সুন্দর। জুন উইলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার নজর কোন দিকে। তাই জুন তার দুই হাত দিয়ে নিজের বুক ঢেকে নেয়। তাদের কথার মাঝে হুইসেল বেজে ওঠে, অর্থাৎ আরেকটা ম্যাচ শুরু হবে। আমরা দেখি আসলে আজ তাদের ক্লাসের সেই অ্যারোগেন্ট ছেলে জেমসের ম্যাচ আছে। কিছুক্ষণ পর ফাইটিং শুরু হয়। জেমস এক শটেই ম্যাচ জিতে যায়, যেন এটা তার জন্য রোজকার ব্যাপার ছিল। ম্যাচ শেষে উইল জেমসকে অভিনন্দন জানাতে যায়, কারণ জেমস উইলের সবচেয়ে কাছের বন্ধু। উইল সাথে করে জুনকেও আনে, তবে জুন জানায় সে জেমসের কাছে যাবে না। তাই উইল একাই জেমসের কাছে যায়। এখানে উইল জেমসকে জানায় সে জুনকে পছন্দ করে, তবে জেমসকে দেখে মনে হয় তার এই কথাটা ভালো লাগেনি। এদিকে তাদের কথার মাঝেই জুন খেয়াল করে জেমসদের রুমের ডাস্টবিনে একটা ইনজেকশন ফেলানো রয়েছে। মানে জেমস ম্যাচ শুরুর আগে এনার্জি বুস্ট করার জন্য কোনো ড্রাগস নিয়েছে। এক কথায় জেমস ম্যাচটা চিটিং করে জিতেছে। জুন ইনজেকশনটা তুলতে গেলে সেখানে জেমসের কোচ চলে আসে। জুন কোচকে দেখে একটু থতমত খেয়ে যায়, তাই সে জানায় সে বোতল ফেলতে এসেছে। জুনের কথায় কোচের একটু সন্দেহ হয়, তাই তিনি ডাস্টবিনটা জুনের সামনে থেকে সরিয়ে রাখে। এরপর তারা সকলে আবারও পার্টিতে বিজি হয়ে যায়। জুনও পার্টি এনজয় করা শুরু করে। এখানে উইলও জুনের সাথে ফ্লার্টিং করতে থাকে। জুনের বিহেভিয়ারে আমরা বুঝি তারও উইলকে বেশ ভালো লেগেছে। উইল নাচের মাঝে জুনের জন্য ড্রিঙ্কস আনতে গেলে উইলের সাথে তার এক্স অ্যারির দেখা হয়। জুন বিষয়টা খেয়াল করে, তবে সে অতটা পাত্তা না দিয়ে আবার নাচে মনোযোগ দেয়। তখন সেখানে জেমস চলে আসে। জেমস এসে জুনকে ক্লাব থেকে চলে যেতে বলে। জুন জানায় সে যাবে না। জেমস রাগ করে জুনকে হাত ধরে বের করে দিতে চায়। জুন তাকে ছাড়িয়ে কারণ জিজ্ঞাসা করলে জেমস জানায় সে চায় না জুন উইলের আশেপাশেও থাকুক। জুন রেগে মেগে বলে, আমি কাকে ডেট করব, কার সাথে থাকবো, এসব ঠিক করার তুমি কে? জেমস বলে, তুমি চাইলে পুরো স্কুলের সাথেই ডেট করতে পারো, তবে উইলের সাথে না। এটা বলে জেমস সিকিউরিটি গার্ড ডেকে জুনকে ক্লাব থেকে বাইরে বের করে দেয়। বিষয়টা জুনের ইগোতে লাগে। সে রীতিমতো জেমসকে ঘৃণা করতে শুরু করে। বাসায় ফিরে রাত্রে উইল জুনকে মেসেজ দেয়। সে জুনের হঠাৎ চলে যাওয়ার কারণ জানতে চায়। জুন শুধু বলে, তোমার সাথে দেখা করতে আমায় বারণ করা হয়েছে। উইল বুঝে যায় জেমসই কিছু করেছে, তাই উইল জুনকে আলাদাভাবে একান্তে দেখা করার জন্য ইনভাইট করে। জুনেরও উইলকে ভালোই লাগে, তাই সেও রাজি হয়ে যায়। পরের দিন জুন এবং উইল দেখা করে। তারা এখন বেশ ভালো বন্ধু হয়ে গেছে। তাদের কথার মাঝে জেমসের কল আসে। উইল জেমসের সাথে কথা বলতে সাইডে চলে যায়। সে জেমসকে মিথ্যে বলে যে সে তার মায়ের সাথে বাইরে আছে, তবে কথাগুলো জুনও শুনে ফেলে। উইলের মিথ্যে বলাটা জুনের খুব একটা ভালো লাগে না। খুব স্বাভাবিকভাবেই এটা কোনো মেয়েরই ভালো লাগবে না। বিষয়টা উইলও বুঝতে পারে, তাই সে জানায় জেমস তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, তাই সে জেমসের সাথে কোনো সমস্যা চায় না। এজন্য সে জেমসকে মিথ্যে বলেছে। জুন জিজ্ঞাসা করে, জেমসের মতো একটা মানুষ তার ফ্রেন্ড কি করে হলো? উইল বলে, জেমস একটু বেশিই বদরাগী, তবে তার সাথে মিশলে তুমিও তাকে ভালোবেসে ফেলবে। জুন বেশ কনফিডেন্টের সাথে বলে, এটা কখনোই হবে না। তবে জুনের কথা শেষ না হতেই হঠাৎ উইল তাকে কিস করে দেয়। কিস শেষে কিছু বলার আগেই জুনের কাছে জর্ডানের মেসেজ আসে। জর্ডান হলো জুনের মা এপ্রিলের বস। জুনের মনে পড়ে তাকে বেবি সিটিং এর জন্য জর্ডানের বাড়িতে যেতে হবে, তাই সে উইলকে কিসের জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। উইল বুঝতে পারে জুনও তাকে পছন্দ করে, তাই সেও খুশি হয়ে যায়।
এরপর জুন দৌড়ে কোনো রকমে জর্ডানের বাড়িতে পৌঁছায়। জর্ডান জুনকে তার ছোট ছেলে জেসপারের সাথে পরিচয় করায়। আসলে জুনকে আজ জেসপারেরই দেখাশোনা করতে হবে। জেসপার প্রথম দেখাতেই জুনকে আপন করে নেয়। বাচ্চাটা বেশ মিশুক প্রকৃতির। জর্ডান যেতেই জেসপার দুষ্টুমি শুরু করে দেয়। জুন বুঝে যায় জেসপার বেশ দুষ্টু একটা বাচ্চা, তাকে সামলানো সহজ হবে না। জেসপার জুনকে সেখানে রেখেই বাড়ির ভেতর চলে যায়। তারপর ওপর থেকে বেলুনে পানি ঢুকিয়ে জুনের উপর মারতে থাকে। জুন জেসপারকে খুঁজতে বাড়ির ভেতর চলে আসে, তবে সে যেহেতু এই বাড়ির কিছুই চিনতো না, তাই সে জেসপারকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে জুন একটা ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পায়। সে ভাবছিল জেসপার বাড়িতে একা, তাই সে ধরেই নেয় শাওয়ার রুমে জেসপার আছে। জুন সোজা শাওয়ার রুমে ঢুকে গেলে সে জেমসকে উলঙ্গ হয়ে গোসল করতে দেখে নেয়। দুজনে হঠাৎ একে অপরকে দেখে চিৎকার করে ওঠে। উত্তেজনার বশে জুন জেমসকে একটা লাথিও মেরে দেয়। জুন জানতে চায় জেমস এখানে কি করছে। তখন জেমস জানায় এটা তারই বাসা, আর জেসপার তার ছোট ভাই। কথা বলতে বলতে জেমস ঘরে যায়, তবে সে তখনও কাপড় পরেনি, তাই জুন তার নিজের চোখ বন্ধ করে নেয়। জেমস বুঝতে পেরে মজা নিতে জুনের কাছে গিয়ে বলে এবার চোখ খোলো। জুন ভাবে জেমস চেঞ্জ করেছে, তাই সে চোখ খোলে, তবে জেমস তখনও কাপড় পরেনি, তাই সে আবার চোখ বন্ধ করে নেয়। এরপর জুন রাগ দেখিয়ে জেমসকে কাপড় পরতে বলে। জেমসও আর কথা না বাড়িয়ে জামা পরে নেয়। এরপর জেমস জেসপারের সাথে খেলা করতে চলে যায়। জুনও তাদের পাশে বসেই বই পড়ে। জেমস জুনকে তাদের সাথে জয়েন হতে বললে জুন জানায় সে তাদের সাথে জয়েন হতে চায় না। কিছুক্ষণ পর জর্ডান এবং এপ্রিল কাজ শেষ করে চলে আসে। জর্ডানরা কথা বলার সময় জুন জানতে পারে জেসপার আসলে অটিস্টিক শিশু। জুন জেসপারের মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করলে জর্ডান জানায় জেসপারের মা নেশাগ্রস্ত হয়ে গেছে, তাই এখন সে রিহ্যাবে আছে। তবে জেসপারের মা এবং জর্ডানের কয়েক বছর আগেই ডিভোর্স হয়ে গেছে। তার মা আরেকটা বিয়ে করেছে, কিন্তু তার সেই স্বামী আবার খুব একটা ভালো মানুষ নয়। তাদের কথার মাঝেই সেখানে জেমস চলে আসে। সে তার মায়ের সম্পর্কে এসব শুনে রেগে যায়। জেমস জর্ডানকে বলে আপনি আমার মায়ের সম্পর্কে কিছুই জানেন না, তাই আমার মায়ের সম্পর্কে বাইরের মানুষকে কিছু বলবেন না। আমরা বুঝি জেমস এবং জর্ডানের সম্পর্ক ভালো না। জেমস এতটুকু বলে চলে যেতে গেলে জর্ডান জানতে চায় সে কোথায় যাচ্ছে। জেমস জানায় সে একটা পার্টিতে যাচ্ছে। এপ্রিলের মনে পড়ে তার মেয়েও কোথাও যেতে চেয়েছিল। এপ্রিল জুনের কাছে জানতে চায় এটাই কি সেই পার্টি যেটাতে তুমি যাবে। জুন বাইরে যাবে জানতে পেরে জর্ডান জেমসকে বলে দেয় সে যেন জুনকে তার গন্তব্যে পৌঁছে দেয়, তবে জেমস মুখের উপর না করে দেয়। বিষয়টা জর্ডান এবং এপ্রিল কারোই ভালো লাগে না, তাই জর্ডান জুনদের রেখে জেমসকে সাইডে নিয়ে যায়। সে জেমসকে জুনের কাছে ক্ষমা চাইতে বলে। জেমস প্রথমে না বললেও পরে রাজি হয়ে যায়। এরপর জেমস জুনের কাছে এসে তাকে রাইডের জন্য অফার করে। যেহেতু জেমসের বাবা জুনের মায়ের বস, তাই জুনও আর না করতে পারে না। এরপর তারা একসাথে বাইরে চলে আসে। তবে বাইরে এসে জুন জানতে পারে জেমস বাইকে করে পার্টিতে যাবে। জুন মোটেও জেমসের বাইকের পিছনে বসতে রাজি ছিল না, তাই সে বলে আমি বাইক চালাবো। জেমসের বিশ্বাস হয় না জুন বাইক চালাতে পারে, তাই সে জুনকে বেডি মানুষ বলে তার মজা উড়ায়। তবে তাদের কথার মাঝে জেমসের কল আসে, তাই সে সাইডে কথা বলতে চলে যায়। এই সুযোগে জুন জেমসের বাইকে উঠে বসে। তারপর জেমসকে এক রাউন্ড দিয়ে দেখায়। জেমস বুঝে যায় জুন আসলেই বেশ ভালো বাইক চালায়, তাই সে আর তর্ক না করে তার পিছনে চড়েই পার্টিতে আসে। ক্লাবের সামনে উইল জেমসের জন্য অপেক্ষা করছিল। উইল জেমস এবং জুনকে একসাথে দেখে অবাক হয়ে যায়। উইল জেমসকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তবে জেমস খুবই রেগেছিল। তাকে একটা মেয়ের পিছনে বসে আসতে হয়েছে, তাই সে কোনো উত্তর না দিয়েই ভেতরে চলে যায়। বাইক পার্ক করে জুন উইলের কাছে আসলে উইল জুনকে জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরকে ডেট করছো। জুন জানায় না। উইল বলে দেখে তো সেটাই মনে হলো। উইলের এক্সপ্রেশনে বোঝা যায় তার জুন এবং জেমসের একসাথে আসা ভালো লাগেনি। সে তাদের দুজনকে একসাথে দেখে বেশ জেলাস। এরপর তারা ক্লাবের ভেতরে ঢুকে যায়। জুন চেঞ্জিং রুমে জেমসকে হেলমেট দিতে গেলে দেখে জেমসের কোচ অস্টিন জেমসকে ইনজেকশন দিচ্ছে। জুন কিসের ইনজেকশন জিজ্ঞাসা করলে অস্টিন জানায় এটা ভিটামিন।
তবে জুনের বিশ্বাস হয় না। সে আরো কিছু জিজ্ঞেস করতে গেলে জেমস তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে রুম থেকে বের হতেই জুনের জেমসের অপোনেন্টের সাথে দেখা হয়। লোকটা জুনকে হ্যারাস করার চেষ্টা করে, কিন্তু উইল সময় মতো এসে জুনকে বাঁচিয়ে নেয়। এই সময় লোকটা উইলকে বিশ্রী ভাবে মারতে থাকে, তাই উইলের হেল্প করতে সেখানে জেমস চলে আসে। জেমস লোকটাকে এত মারে যে ম্যাচটাই ক্যান্সেল হয়ে যায়। ম্যাচ ক্যান্সেল হওয়ায় অস্টিন অনেক রেগে যায়, কারণ এই ম্যাচে তার অনেক টাকা লাগানো ছিল। সে জুনের উপরও রাগ দেখায়, কারণ তার মনে হচ্ছিল সবকিছু জুনের কারণে হয়েছে। জুনও বাইরে আসে, তবে কিছুক্ষণ পর উইল এসে জানায় জেমস অনেক ড্রিঙ্ক করেছে, তাই তার নেশা হয়ে গেছে। উইল জুনের কাছে হেল্প চায়। যেহেতু জুনের কারণেই এত কিছু, তাই জুনও রাজি হয়ে যায়। তারা ব্লেজের সাহায্য নিয়ে একটা গাড়ির ব্যবস্থা করে। এরপর উইল জেমসকে গাড়িতে উঠিয়ে দেয় এবং তার মদের বোতল জুনকে সামলে রাখতে বলে। জেমস জানায় সে তার জ্যাকেট ভেতরে ফেলে এসেছে। উইল জ্যাকেট আনতে ভেতরে চলে যায়। জেমস এই সুযোগে জুনকে বলে তার একটা সিক্রেট বলার আছে। জুন জেমসের কথা শুনতে গাড়িতে উঠে বসে। তখন জেমস জুনের কাছে এসে বলে, তুমি কি সব সময় এত সুন্দর? জুন তো ভাবে জেমস নেশার ঘোরে তার সাথে ফ্লার্টিং করছে। তবে জেমস জুনকে কথার জালে ফেলে তার কাছ থেকে মদের বোতল নিয়ে নেয়। জুনও জেমসের ওপর উঠে কোনো রকমে বোতলটা আবারও ফেরত নেয়। তবে তখন সেখানে উইল চলে আসে। উইলকে দেখে জুন উঠতে গিয়ে নিচে পড়ে যায়। উইলের জুনের এই অবস্থা দেখে ভালো লাগে না। সারা পথ উইল জুনের সাথে কথা বলে না। উইল প্রথমে জুনকে ড্রপ করতে তাদের বাসার সামনে আসে, তবে উইলের ব্যবহার দেখে জুন বুঝতে পারে সে কোনো কিছু নিয়ে আপসেট। তাই জুন উইলকে সরাসরি জিজ্ঞাসা করে। উইলও কোনো ভনিতা ছাড়াই বলে দেয় তার জেমসের সাথে জুনকে দেখে ভালো লাগেনি। এখানে জেমস এবং জুনের হালকা একটু ঝগড়াও লেগে যায়। জুন রাগ করে গাড়ি থেকে নেমে যেতে যায়, তবে কি ভেবে না নেমে গাড়ির দরজা লাগিয়ে উইলের উপর উঠে বসে তাকে কিস করে। এরপর তারা গাড়িতেই ইন্টিমেট হওয়া শুরু করে। তারা ভেবেছিল জেমস নেশায় ঘুমিয়ে গেছে, তবে জেমস পুরো সজ্ঞানেই ছিল। সে প্রথমে হাসে, তবে চোখ খুলে জুনের দিকে তাকিয়ে তার হাসি ভ্যানিশ হয়ে যায়। জুনও দেখে জেমস তাদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু সে নিজেকে আটকাতেও পারে না। তারা জেমসের সামনেই ইন্টিমেট হতে শুরু করে। জেমসও চোখ বন্ধ করে নেয়, তবে বিলের মেশিনে কিছু সমস্যা ছিল, তাই সে শুরু করার আগেই শেষ হয়ে যায়। জুন বুঝতে পেরে বিলের উপর থেকে নেমে যায়। বিষয়টা যথেষ্ট এম্বারেসিং হওয়ায় জুন পার্টির জন্য ধন্যবাদ জানিয়ে বাড়ির ভেতর চলে আসে। তবে উইল নিজের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তার হাতে এত বড় সুযোগ ছিল, তবে সে কাজে লাগাতে পারল না। এদিকে জেমস ঘুমের ভান ধরেই হাসতে থাকে। বাসায় ফিরে এপ্রিল জুনকে জানায় সে সোমবারে কাজের জন্য প্যারিসে যাবে। সে জুনকে জেমসের বিষয়ে সতর্ক করে বলে, আমার ছেলেটাকে সুবিধার মনে হয়নি, ওর থেকে দূরে থাকবে। জুন ও এপ্রিলকে এই বিষয় নিয়ে টেনশন করতে বারণ করে। এরপর যে যার রুমে চলে যায়। রুমে গিয়ে জুন জার্নাল লিখতে বসে। এখানে আমরা জানতে পারি জুন উইলকে আসলে ভালোবাসার চেষ্টা করছে, কারণ উইল তার জন্য পারফেক্ট। তবে সে বারবার জেমসের প্রতি আকর্ষণ অনুভব করছে, যেটা সে চায় না। সে জেমসকে ঘৃণা করতে চায়, তবে জুন শত চেষ্টা করেও সেটা পারছে না। জুনের লেখার মাঝেই তার কাছে জেমসের মেসেজ আসে। জেমস নিজের বডি পার্টের ছবি দেয় এবং বলে সে এক হাত দিয়ে টাইপ করছে। জুন কারণ জিজ্ঞাসা করলে জেমস কারণটা গেস করতে বলে, তবে আমরা দেখি জেমস আসলে দু হাত দিয়েই টাইপ করছে, অর্থাৎ সে জুনের সাথে মজা নিচ্ছে। আসলে সে জানে জুনের ওই সময় উইলের সাথে ইন্টিমেট হওয়ার ইচ্ছা ছিল, তবে উইলের ব্ল্যান্ডারের কারণে তার মনের ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেছে। তাই স্বভাবতই জুন এখন অন্য সময়ের তুলনায় একটু বেশি এক্সাইটেড থাকবে। আর জেমস তার এই অসহায়ত্বের সুযোগ নেয়। জেমস জুনকে কল করে ইয়ারফোনে কথা বলতে বলে। এরপর জেমস কলে দুষ্টু কথা বলে জুনকে এক্সাইটেড করে একাই খেলতে হেল্প করে। কাজ শেষে জুন জেমসকে নিজের ছবি পাঠায়, তবে পাঠিয়ে তার মনে পড়ে ছবি পাঠানো ঠিক হয়নি, তাই সে জেমসকে ছবি ডিলিট করতে বলে, তবে জেমস করে না। জুন জেমসের সাথে এমন মুহূর্ত কাটিয়ে লজ্জিত হওয়ার বদলে বেশ খুশি হয়। তার জেমসের প্রতি ভালো লাগা যেন আরো বাড়ে।
পরের দিন স্কুলে গেলে জুনের আবার জেমসের সাথে দেখা হয়। তবে সে গত রাত্রের কাহিনীর জন্য বেশ লজ্জা পাচ্ছিল। তাই জেমসকে বলে, আমাদের গত রাত্রের কাজটা করা ঠিক হয়নি। জেমস এখানে মজা নিয়ে বলে, কোন কাজ? আমার তো মনে নেই। ও হ্যাঁ, সকালে তোমার ছবি দেখে সব মনে পড়লো। এটা বলে সে ফোন বের করে। জুন বুঝতে পারে জেমস ছবিটা ডিলিট করেনি। সে জেমসের ফোন কাড়ার চেষ্টা করে, তবে জেমস লম্বা হওয়ায় সে কাটতে পারে না। তখন জেমস জুনের কাছে এসে বলে, তুমি আমাকে নিয়ে ভাবো তাই না? এটা বলেই সে চলে যাচ্ছিল, কিন্তু জুনও কম ঘাটতারা না। সে জেমসকে সবার সামনে চিৎকার করে বলে, নিজের বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে চুরি করে খুব খুশি তাই না? জুনের কথায় সকলে তাদের দিকে তাকিয়ে পড়ে। জেমস জুনের কাছে এসে বলে, তোমার মাঝে এমন কিছুই নেই যে আমি তোমায় চুরি করব। আমি যা করেছি বিলের জন্যই করেছি। আমি তোমায় টেস্ট করছিলাম যে তুমি বিলের জন্য পারফেক্ট কিনা, আর এই টেস্টে তুমি ডাহা ফেল করেছো। কথাটা শুনে জুনের মন খারাপ হয়ে যায়। সে জেমসকে জিজ্ঞাসা করে, আমাদের মাঝে যা ছিল তা কেবলই টেস্ট? জেমস জানায়, হ্যাঁ। সত্য জানতে পেরে জুনের না চাইতেও মন খারাপ হয়ে যায়। এবার সে বুঝতে পারে জেমস কত বড় ধুরন্ধর। কিছুক্ষণ পর অস্টিন জেমসকে কল করে জানায় সে আবার আরেকটা ম্যাচ অ্যারেঞ্জ করেছে, তবে ক্লাবে তাদের আর খেলতে দেবে না। তাই তাদের আগের জায়গায় খেলাটা রাখা হয়েছে। জেমস জ্যাকসনকে কথাটা জানায়। স্কুল শেষে টিচাররা চলে গেলে জ্যাকসন শীষ বাজিয়ে সকলকে জানিয়ে দেয়। তারপর সব স্টুডেন্টদের স্কুলের পেছনে পুরনো বাংকারে নিয়ে যায়। বাংকারটা প্রথম বিশ্বযুদ্ধের সময় বানানো হয়েছিল, তবে এখন পরিত্যক্ত। তাই যে যার মতো এই জায়গা অনৈতিক কাজে ব্যবহার করে। জুন খেয়াল করে জেমসের কোচ অস্টিনও এখানে এসেছে। সে অস্টিনের পেছন পেছন যায়। জুন দেখে অস্টিন জেমসকে আবারও অ্যাস্টেরয়েড ইনজেক্ট করছে, তবে জেমসের একটু অদ্ভুত লাগে। তখন অস্টিন জানায় এটা নতুন, তবে আগের অ্যাস্টেরয়েডের তুলনায় ভালো। তাই জেমসও আর কিছুই বলে না। কিছুক্ষণ পর গেম শুরু হয়। জেমস এবারও লোকটাকে বিশ্রীভাবে মেরে গেম জিতে যায়। তবে গেম শেষ হতেই তার শরীর খারাপ করা শুরু করে। তার পুরো শরীরে চুলকাতে থাকে। জেমস সাইডে এসে ডাস্টবিনে বমি করে দেয়। জুন জেমসকে হেল্প করতে তার পিছু পিছু আসে। সে এসে জেমসকে চেক করে, তারপর এনার্জি ড্রিঙ্ক খেতে দেয়। জেমস জুনকে জিজ্ঞাসা করে সে অ্যাস্টেরয়েড সম্পর্কে এত কিছু কিভাবে জানলো। তখন জুন জানায় তার ভাইও অ্যাস্টেরয়েড নিত, তবে সে এখন মারা গেছে আর সে এই বিষয়ে কথা বলতে চায় না। তাদের কথার মাঝেই সেখানে অস্টিন চলে আসে। অস্টিন এসেই জুনের সাথে খারাপ ব্যবহার শুরু করে, কারণ তার গত ম্যাচ জুনের কারণেই নষ্ট হয়েছে। তবে জেমস অস্টিনকে এখান থেকে চলে যেতে বলে। অস্টিনেরও কিছুই করার থাকে না, তাই সে চলে যায়। এদিকে বাংকারের সব স্টুডেন্টরা ম্যাচ শেষে আফটার পার্টি শুরু করে দেয়। তবে উইল অনেকক্ষণ যাবৎ জুনকে না দেখতে পেয়ে খুঁজতে থাকে। হঠাৎ উইলের ফোনে একটা মেসেজ আসে। উইল মেসেজ চেক করলে দেখতে পাই কেউ তাকে জেমস এবং জুনের ছবি দিয়ে লিখেছে, তাদের বিশ্বাস করো না। ছবিটা দেখেই উইলের মন খারাপ হয়ে যায়। তার চোখ থেকে অজান্তেই পানি বেরিয়ে আসে, তবে সেটা সে কারোর সামনে প্রকাশ করে না। সে নিজেকে শান্ত করতে অনেকগুলো ওষুধ একবারে খেয়ে নেয়। সে ওষুধগুলো পানি দিয়ে খেতে পাশেই থাকা অ্যালকোহলের বোতল তুলে নেয় এবং বোতল ধরেই মদ খাওয়া শুরু করে। তারপর মাতাল হয়ে নাচতে থাকে। নাচতে নাচতেই আবারও তার সাথে তার এক্স এরির দেখা হয়। সে মাতাল অবস্থায় এরিকে কিস করে। এরি বিলকে সরিয়ে দেয়। বিল ইমোশনাল হয়ে বলে, কেউ আমাকে চায় না কেন? হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। বিলের প্যানিক অ্যাটাক হয়। এদিকে জুন জেমসকে মাসাজ দিচ্ছিল যাতে অ্যাস্টেরয়েডের রিয়াকশন কম হয়। তবে মাসাজ দিতে দিতে তারা একে অপরের কাছে চলে আসে। তারা একে অপরকে কিস করতেই যাবে। তখন জ্যাকসন এসে জেমসকে জানায় বিল অসুস্থ হয়ে গেছে। জেমস বিলের কাছে দৌড়ে আসে। তারপর সে সকলকে বাংকার থেকে চলে যেতে বলে। তার কথায় সকলে চলে যায়। জেমস জুনকে তার বাইকে নিয়ে জুনের বাসায় চলে যেতে বলে এবং জানায় সে বিলকে তার বাসায় ড্রপ করে বাইক আনতে যাবে, তখন সব খুলে বলবে। জেমসের কথায় জুনও তার বাইক নিয়ে বাসায় ফেরত আসে। তবে জুন বাসায় ফিরতেই তার পেছন থেকে অস্টিন তাকে ডাক দেয়। অস্টিন তার জন্য আগে থেকেই এখানে অপেক্ষা করছিল। অস্টিন জানায় সে শুধু জেমসের কোচ না,
সে জেমসের সৎ বাবাও, আর জেমস তার জন্য খুব দামি। সে চায় না কেউ তাদের ভিতর আসুক। অস্টিন এক কথায় জুনকে থ্রেট দেয় তাদের বিষয়ে না ঢুকতে। জুনের মা দেশে ছিল না, সে একাই, আর সেখানে সে তেমন কাউকে চেনেও না। তাই অস্টিনের কথায় রীতিমতো জুন ভয় পেয়ে যায়। অস্টিন যেতেই সে ভেতরে এসে দরজা বন্ধ করে তার মা এপ্রিলকে কল করে, তবে এপ্রিল কল ধরে না। হঠাৎ তার দরজায় কেউ কড়া নাড়ে। জুন ভাবে অস্টিন আবার ফেরত এসেছে, তাই সে একটা ছুরি তুলে নেয়। জুন দরজার বাইরে লোকটাকে চলে যেতে বলে, তবে বাইরে অস্টিন না, জেমস ছিল। জেমস বলে, আমার বাইকের চাবিটা দাও, আমি চলে যাচ্ছি। জেমসের গলায় জুন একটু শান্ত হয়। সে দরজা খুলে দেয়, তবে চোখে মুখে ভয় স্পষ্ট। জেমস জুনকে দেখেই বুঝে যায় তার কিছু একটা হয়েছে। জুন দরজা খুলেই জেমসকে জড়িয়ে ধরে। জুন অনেক ভয় পেয়েছিল, তাই জেমস জুনের বাড়িতেই থেকে যায়। তবে জুন শান্ত হয়ে জেমসকে চলে যেতে বলে, কিন্তু জেমস জানায় সে সোফাতে শোবে, তার কোনো সমস্যা হবে না। জুন টপিক পাল্টাতে উইলের সম্পর্কে জানতে চায়। তখন জেমস জানায় উইলের আসলে মানসিক কিছু সমস্যা আছে। সে নিজের জিনিসের প্রতি অতিরিক্ত পজেসিভ এবং হিংস্র হয়ে যায়। তার অ্যারির সাথে রিলেশন ছিল, তবে সে অ্যারির বিষয়ে পজেসিভ হয়ে গেছিল, যে কারণে অ্যারি ব্রেকআপ করে নেয়। আর সে কারণেই জেমস তাকে রিলেশনশিপে যেতে দেয় না। জেমস উইলকে অনেক ভালোবাসে, সে তার কাছে ভাইয়ের মতো। কথা শেষে জেমস খেয়াল করে টেবিলে একটা অ্যালবাম রাখা রয়েছে। সে অ্যালবামটা দেখতে শুরু করে। সেখানে জুনের ছোটবেলার অনেক ছবি ছিল। অ্যালবামে জুনের ভাই আগস্টেরও ছবি ছিল। জেমস আগস্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন জুন জানায় আগস্ট 2 বছর আগে মারা গেছে। আগস্টকে তার টিমমেটরা প্রথম অ্যাস্টেরয়েডের সাথে পরিচয় করায়। এরপর সে প্রায় অ্যাস্টেরয়েড ইউজ করত। তবে একদিন তারা ঘুরতে যাওয়ার সময় অ্যাস্টেরয়েডের ওভারডোজের কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আগস্ট সেখানেই মারা যায়। কথাগুলো বলতে বলতে জুন বেশ ইমোশনাল হয়ে যায়। জেমস জুনের ইমোশন বুঝতে পারে, তাই বলে, চিন্তা করো না, অস্টিন আমায় যে অ্যাস্টেরয়েড দেয় এটা সেফ। জুন জেমসকে বলে, আমি চিন্তা করলে তোমার কি যায় আসে। জেমস বলে, পৃথিবীর সবকিছুই গিভ অ্যান্ড টেক চলে, কিছু পেলে কিছু দিতে হয়। কথা বলতে বলতে তারা একে অপরের কাছে আসা শুরু করে, তবে জেমস জানে তার একটা পদক্ষেপ তাদের জন্য কি বিপদজনক হতে পারে। তাই সে নিজেকে সামলে নেয় এবং জুনকে ঘুমাতে যেতে বলে। জুনও চলে যায়। তবে মাঝরাতে জুনের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে জেমসের গায়ে চাদর দিতে উঠে আসে, তবে জেমসের গায়ে চাদর দিয়ে উঠে যাওয়ার সময় সে খেয়াল করে জেমস ঘুমায়নি। জেমস জুনকে কাছে টেনে নেয়। এবার আর তারা একে অপরকে আটকাতে পারে না, তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। তবে এইসবই পাশে বসে উইল দেখছিল। উইল বলে, তুমি এটা ঠিক করছো? আর এই দুঃস্বপ্ন দেখে জুনের ঘুম ভেঙে যায়। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আসলে তাদের মাঝে এসব কিছুই হয়নি। পরের দিন সকালে জেমস নিজের বাইক নিয়ে নিজের বাড়িতে ফেরত আসে। অস্টিন তার জন্য বাড়ির সামনেই অপেক্ষা করছিল। জেম অস্টিনের কাছে এগিয়ে যায়। অস্টিন জানায় গত দিনের পেস্টিনের সাথে গেমে জেতার কারণে তারা চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে। তবে হঠাৎ জেমসের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। সে অস্টিনকে জিজ্ঞাসা করে, তুমি জুনকে কি বলেছো? অস্টিন ভাবে জুন তাকে সব বলে দিয়েছে, তাই সে বলে, আমি কিছুই করিনি, মেয়েটা তোমায় মিথ্যে কিছু বলেছে। জেমস বলে, সে কিছুই বলেনি, তুমি বলেছো। জেমস এই কথা বলে অস্টিনকে তার খাওয়া সিগারেটের একটা অংশ দেখায়, যেটা জুনের বাসার সামনে পড়েছিল। জেমস জানিয়ে দেয় সে আর অস্টিনের হয়ে খেলবে না, আর সে অ্যাস্টেরয়েড ব্যবহার করবে না। অস্টিন এখানে জেমসকে বারবার বোঝানোর চেষ্টা করে, তবে জেমস তার কোনো কথা শোনে না। এদিকে আমরা দেখি জুন স্কুলে এসে বেখেয়ালি হয়ে বসে আছে, কারণ সকালে জেমস তাকে না বলেই চলে এসেছে। অ্যামেলিয়া জুনকে তার বার্থডে ড্রেস সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে তার সেদিকে মনই নেই। হঠাৎ জুন জেমসকে স্কুলে ঢুকতে দেখে তার কাছে এগিয়ে যায়। সে জেমসকে গত রাত্রের জন্য ধন্যবাদ জানায়, তবে জেমস কেমন অদ্ভুত ব্যবহার করে। সে বলে, আমাদের জীবনে গত রাত কখনোই আসেনি, ভুলে যাও। এটা বলে জেমস সেখান থেকে চলে যায়। জুন বুঝে উঠতে পারে না জেমসের হঠাৎ কি হলো। হঠাৎ পেছন থেকে উইল এসে জুনকে কিস করে, তারপর জানায়,
আমরা আজ বিকালে অ্যামেলিয়ার বার্থডের জন্য শপিং করতে যাব। জুন বলে তার দরকার নেই, তবে উইল জানায় সে যেতে চায়। এটা বলে সে আবার জুনকে কিস করে আর সেখান থেকে চলে যায়। আমরা বুঝি উইলের সমস্যা আবার শুরু হয়েছে। সে জুনের প্রতিও পজিটিভ হয়ে গেছে, আর এই কারণেই জেমস জুনকে ইগনোর করছে। রাত্রে উইল এবং জুন একসাথে অ্যামেলিয়ার পার্টিতে যায়। পার্টিতে জুন খেয়াল করে জেমস অ্যারির সাথে আছে। বিষয়টা উইলও খেয়াল করে। কথার মাঝে অ্যামেলিয়া এসে জুনকে ডান্স ফ্লোরে নিয়ে যায়। হঠাৎ উইলের ফোনে আবার সেই আইডি থেকে একটা মেসেজ আসে। মেসেজ চেক করলে উইল দেখে কেউ জুন এবং জেমসের ছবি এডিট করে ভিডিও বানিয়েছে। ভিডিও দেখে মনে হচ্ছে জেমস এবং জুন রিলেশনে আছে। উইলের ভিডিও দেখে একদমই ভালো লাগে না। উইল জেমসের কাছে এসে ভিডিওটা দেখায়। জেমস বলে উইল যা ভাবছে সবই ভুল। সে শুধু চায়নি উইল এরির সাথে যা ফেস করেছে সে আবার সেম জিনিস ফেস করুক। উইল বলে, তাহলে তুমি বলছো তোমার জুনের প্রতি কোনো ফিলিংস নেই? জেমস উইলের কথার কোনো উত্তর দিতে পারে না, কারণ সত্যি তো এটাই যে সেও জুনকে মনে মনে পছন্দ করে। উইল বুঝে যায় জেমস জুনকে পছন্দ করে, তাই সেই জুনের কাছে গিয়ে তার সাথে কাপল ডান্স করতে শুরু করে। জেমসও তাদের দিকে এগিয়ে আসে। জুন উইলের সাথে সাথে নাচতে নাচতে জেমসের কাছে চলে যায়। তাই উইল জুনকে কাছে টেনে বলে, তোমরা একে অপরের জন্য তৈরি। এটা বলে সে জুনকে জেমসের কাছে ঠেলে দিয়ে সেখান থেকে চলে যায়। উইল যেতেই সেই ভিডিও পুরো স্কুলে স্টুডেন্টদের কাছে ছড়িয়ে পড়ে। সকলে জুনের দিকে অদ্ভুত নজরে তাকাতে শুরু করে। অ্যামেলিয়াও জুনকে ভুল বোঝে। অ্যামেলিয়া জুনকে উইলের সাথে বিট্রে করার জন্য পার্টি থেকে তাড়িয়ে দেয়। জুন কাঁদতে কাঁদতে পার্টি থেকে বেরিয়ে আসে। জেমসও জুনকে খুঁজতে খুঁজতে তার পিছু পিছু আসে। জেমস জুনকে তার বাড়ি নিয়ে আসে। জুন পার্টিতে অপমানিত হওয়ায় অনেক ভেঙে পড়েছিল। জেমস অন্য রুমে ঘুমাতে যেতে গেলে জুন তাকে তার সাথে থাকতে বলে। জেমসও তাকে শান্ত করতে রাজি হয়ে যায়। জুন জেমসকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এপ্রিল বাড়ি ফেরত আসে, তবে বাড়ি ফিরে সে খেয়াল করে জুন বাড়িতে নেই। এপ্রিল নিজের ফোন বের করে খেয়াল করে রাত্রের সেই ভিডিও কেউ এপ্রিলকেও পাঠিয়েছে। এপ্রিল ভিডিও দেখে অনেক রেগে যায়। সে সোজা জেমসের বাড়ি যায়। জর্ডান এবং এপ্রিল দুজনেই জুন এবং জেমসকে এমন ভাবে ঘুমাতে দেখে ভুল বোঝে। তারা ভাবে ভিডিওটা আসলে সত্যি। জুন এবং জেমস তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, তবে তারা বোঝে না। বাড়ি ফিরেও এপ্রিল জুনের উপর অনেক রাগ দেখায়। জুনের কাছে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এদিকে পার্টি শেষে ব্লেজ অ্যামেলিয়ার কাছে আসে। তার ফোনের চার্জ শেষ, তাই সে অ্যামেলিয়ার ফোন ধার চায়। অ্যামেলিয়া ফোন দিয়ে ব্লেজের জন্য পানি আনতে গেলে ব্লেজ খেয়াল করে অ্যামেলিয়ার ফেক আইডি লগ ইন করা, আর সেখানে জুনের সব ছবি এবং ভিডিও এডিট করে রাখা হয়েছে। ব্লেজ বুঝে যায় এসব অ্যামেলিয়াই করছে। সে আগেও গরিবের ছেলে মেয়েদের হিউমিলিয়েট করার জন্য এসব করত, তবে ব্লেজ ভেবেছিল সে এখন শুধরে গেছে। তবে অ্যামেলিয়া ফেরত আসলে সে তাকে কিছুই বলে না। রাত্রে জুনের বাড়িতে ব্লেজ আসে তাকে সব ঘটনা খুলে বলতে। এদিকে অস্টিন একজন লোককে ঠিক করে জেমসকে বক্সিং রিংয়ে মারতে। সে লোকটাকে সেই অ্যাস্টেরয়েড দেয় যেটা সে জেমসকে দিত। বক্সিং রিংয়ে আমরা দেখি জেমসের বিরুদ্ধে আর কেউ না, উইল লড়তে এসেছে। কারণ অস্টিন জানে জেমসের একমাত্র দুর্বলতা উইল। উইলের নাম শুনেই বুঝে যায় এটা অস্টিনের বুদ্ধি। সে অস্টিনের উপর রাগ দেখায়, তবে তার কিছুই করার থাকে না। সে রিংয়ে শুধু ডিফেন্স খেলে, যেখানে সে উইলকে কোনো আঘাত না করে খেলতে থাকে। সেখানে ব্লেজ এবং জুনও চলে আসে। গেটে ঢুকতেই তাদের অ্যামেলিয়ার সাথে দেখা হয়। জুন রাগে অ্যামেলিয়াকে একটা ঘুষি বসিয়ে দেয়। এরপর ভেতরে গিয়ে জুনদের ফাইটিং বন্ধ করার চেষ্টা করে, তবে গার্ডরা তাদের ধরে একটা ঘরে বন্ধ করে দেয়। এদিকে জেমস উইলকে না মারলেও উইল জেমসকে মেরে আধমরা করে দেয়। জুন কোনো রকমের রুম থেকে বেরিয়ে ফাইটিং থামাতে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, তবে সে ক্লাব থেকে বের হতে হতে অস্টিন জেমসকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।
জুন উপায় না পেয়ে উইলের বাইক নিয়ে জেমসকে বাঁচাতে তার পিছু পিছু যায়। অস্টিনরা আসলে জেমসকে মারতে নিয়ে যাচ্ছিল না, তারা শুধু চায়নি জেমস তাদের বেআইনি অ্যাস্টেরয়েডের ব্যবসার কথা বাইরে বলে দিক, তাই তারা জেমসকে কিডন্যাপ করেছে। জুন অস্টিনদের পিছু নিতে নিতে সামনে পুলিশ দেখে পুলিশের জানালায় গিয়ে তাদের গালি দিয়ে আবার অস্টিনদের পিছু নেওয়া শুরু করে। পুলিশরা জুনকে ধরতে তার পিছু নেয়। তারা কিছু দূর গিয়ে একটা টানেলের ভেতর ঢুকে যায়। এখানে পুলিশরা তাদের হারিয়ে ফেলে। তবে জেমসের জ্ঞান ফিরে আসায় সে অস্টিনদের মেরে গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু অস্টিনকে থামাতে গিয়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অস্টিন এবং তার সঙ্গী কোনো রকমে বের হতে পারলেও জেমস বের হতে পারে না। সেখানে জুনও চলে আসে। জুন তাকে বের করার চেষ্টা করে, তবে পারে না। গাড়িতে আগুন ধরতে শুরু করে। তখন সেখানে উইল চলে আসে। উইল কোনো রকমে জেমসকে গাড়ি থেকে বের করতে সক্ষম হয়। জেমসকে বের করতেই গাড়িতে পুরোপুরি আগুন লেগে যায়। উইলও এখানে নিজের ভুল বুঝতে পারে, তাই সে জেমসকে ক্ষমা করে দেয়। উইল জেমস এবং জুনের সম্পর্ক মেনে নেয়। আর এখানে তিনজনের একসঙ্গে একটা মুহূর্ত দেখিয়ে এই মুভিটা শেষ হয়। মুভিটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করে কমেন্টে জানিয়ে দিন এরপর কোন মুভির রিক্যাপ দেখতে চান। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।